আজকে বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করব শিঙি মাছ দিয়ে ফুলকপির ঝোল বা তরকারি যাই বলো। তো দেখো এখানে শিঙি মাছ নিয়েছি একদম পরিষ্কার করে, আর এই পরিষ্কারটা কিন্তু আমার হাজব্যান্ড করে দিয়েছে। একদম উপরে যে কালো কালো থাকে সেগুলো সব কিন্তু উঠিয়ে দিয়েছে, তো একেবারে সাদা করে দিয়েছে কালো শিঙি মাছগুলোকে। তো আমি শিঙি মাছে লবণ হলুদ এগুলো সব মাখিয়ে নিচ্ছি, যেমনভাবে মাছে আর কি মাখায় সেইভাবেই মাখিয়ে নেব। আর এই শিঙি মাছ কিন্তু খাওয়া তো প্রচুর উপকারী। আর এই শিঙি মাছটা আমার বাড়ির মাছ, তো আমার বাড়ির থেকে আমার মাসি দিয়ে গেছিলো আমাদেরকে, তো সেই মাছে কিন্তু রান্না করছি। তো এখানে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি, নেওয়ার পর সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলে আজকে রান্নাটা আমি করব। আর সর্ষের তেলে আমি শিঙি মাছ দিয়ে দিয়েছি। শিঙি মাছ দিয়ে ভালো করে ভেজে আমি তুলে নিয়েছি। আর এরপরে আমি দিয়েছি আলু আর ফুলকপির টুকরো দিয়ে কিন্তু ভালোভাবে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিয়েছি মশলার ভিতরে আছে শুকনো লঙ্কা, কয়েক কোয়া রসুন, আর এখানে রয়েছে একটা টমেটো। তো তারপরে আমি লবণ হলুদ দিয়ে ভালো করে একটু কষে নিয়েছি। নেওয়ার পর আমি দিয়ে দিয়েছি জল দেওয়ার পর ঝোলটা যখন ফুটে উঠেছে তখন কিন্তু আমি ভাজা শিঙি মাছগুলোকে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে হালকা হাতে একটু নাড়াচাড়া করে কিন্তু আমি ঢাকা দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, আর মিডিয়াম ফ্লেমে কিন্তু আমি ঢেকে দিয়েছিলাম। তো ঢাকনাটা খুললাম, খোলার পরে আমি দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি করা। তো ধনেপাতা কুচি দেওয়ার পরে কিন্তু আবারও আমি একটু হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তো আবারও আমি দিয়ে দেব একটু ঢাকা। 2 মিনিট মতো আমি ঢেকে দেওয়ার পরে আবার আমি একটু ঢাকনাটা খুলে ভাজা জিরে আর ধনে গুঁড়ো আমি দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করলাম, করে কিন্তু নামিয়ে গরম গরম পরিবেশন করেছিলাম।